দেখতে দেখতে আমি মা হয়ে গেছি প্রায় ৩ বছর ৩.৫ বছর হতে গেল। তারই ভেতর তোমরা সবাই লিটিল গোল্ডকে এত ভালোবেসেছো। বিশেষ করে লিটিল গোল্ডের চুল সম্পর্কে প্রত্যেক দিনই কেউ না কেউ আমাকে জিজ্ঞাসা করতে থাকে, প্রিয়াঙ্কা তুমি মেয়ের চুলের জন্য কি যত্ন নাও, মেয়ের চুল কেন কাটাচ্ছ না? একটা সুন্দর হেয়ারস্টাইল তো ছোট্ট বাচ্চাটাকে দিতেই পারো, চুলগুলো মুখের উপর পড়ে থাকে, ওর তো অনেক সমস্যা হয়। সত্যি কথাটা কি, কেন করছি না চলো তোমাদেরকেও বলি। অ্যাকচুয়ালি লিটিল গোল্ডের চুল আমার কিন্তু পুরী জগন্নাথ ধামে মানসিক ছিল। আর লিটিল গোল্ড যখন জন্ম নিয়েছিল, জন্মের ধরো খুব বেশি হলো ১.৫ থেকে ২ মাস পর থেকেই দেখলাম মাথার চুলগুলো হঠাৎ করে খসে খসে পড়ে যাচ্ছে। আমি তো খুব টেনশনে পড়ে গেছিলাম। পরে আমি জানতে পারলাম এটা নর্মালি হয়, আবার নর্মালি ঠিকও হয়ে যায়। ঠিকও হয়ে গেছিলো। লিটিল গোল্ডের মাথায় অনেক লম্বা লম্বা চুল ছিল, তোমরা প্রিভিয়াস ব্লগ দেখলে জানতে পারবে। সেই চুলগুলো আমি পুরী জগন্নাথ ধামে গেছিলাম, গিয়ে মানসিক হিসাবে কেটে দিয়েছিলাম। তারপর এই দেখো দেখতে দেখতে প্রায় ২ বছর হয়ে গেল লিটিল গোল্ডের চুল আমি আর কাটিনি। না কাটার একটাই কারণ, লিটিল গোল্ড নিজে এই চুলটাকে ভীষণ পছন্দ করে। লিটিল গোল্ডের চুলের পেছনে আমি কিন্তু এক্সট্রা করে কোনো কেয়ার বা যত্ন কিচ্ছু নিই না। সত্যি কথা ভাবেই আমি মেনে নিয়েছি, কারণ আমি টাইম দিতে পারি না। আর বিশেষ করে আমি মনে করি ছোট্ট বেবিদের ন্যাচারালি এই মানে হেয়ারের যে গ্লো, তারপর ভলিউম, সেটা এমনিই আসবে, সেটার জন্য এক্সট্রা কোনো এফোর্ট দেওয়ার দরকার নেই ওর। বরঞ্চ আমি স্কিনের পেছনে বেশি টাইম দিই। ওর স্কিন কেয়ার কীভাবে করি সেটা নয় অন্য ব্লগে বলবো। এখন স্ট্রেট বলা যাক ওর চুলের পেছনে কতটা এফোর্ট দিই। অ্যাকচুয়ালি শ্যাম্পু করা ছাড়া আদারওয়াইজ আর কিছুই করি না। যখন লিটিল গোল্ড হয়েছিল, লিটিল গোল্ড হওয়ার ধরো দুই সপ্তাহ কি ৩ সপ্তাহ পর থেকে ওর বডি ওয়াশ হিসাবে ওই হিমালয়ের বডি ওয়াশ, তার স্পু শ্যাম্পু, এই রকম অনেক রকমের ভ্যারাইটি আমার বাবা দোকান থেকে এনে দিয়েছিল, সেগুলি ব্যবহার করতাম। তারপরে আমি জনসন ব্যবহার করা শুরু করি। জনসনের শ্যাম্পুটা কিন্তু সত্যিই খুব ভালো। আর আজকে কিন্তু বেসিক্যালি লিটিল গোল্ডের একটা জনসনের বেবি ব্র্যান্ড, যেটা সেই ব্র্যান্ডের প্রমোশনের শ্যুটই ছিল। তার জন্য লিটিল গোল্ডের হেয়ার কেয়ার কীভাবে করি সেটা একটু তোমাদেরকে দেখাই। সপ্তাহে মোটামুটি মানে শীতকালে আমি ধরো সপ্তাহে একবার করেই শ্যাম্পু করাতাম, কারণ শীতের ভেতর এত লম্বা হেয়ার টেক কেয়ার করতে প্রচুর চাপ, যদি ঠান্ডা লেগে যায়। যদিও ভগবানের অশেষ কৃপাতে এবছর শীতকালে একবারও ওর ঠান্ডা লাগেনি। ওর হেয়ার ওয়াশ আমি যথারীতি অনেকভাবেই করিয়েছি, কারণ বিয়ে টিয়ে ছিল পূজার। আর গরমকালে আমি সপ্তাহে ৩ দিন, সপ্তাহে ৩ দিন শনি মঙ্গলবার বাদ দিয়ে আমি ওর হেয়ারটা ওয়াশ করি। আজকে সানডে ছিল, রবিবারটা বাচ্চাদের হেয়ার ওয়াশ করার জন্য সবথেকে মানে আদর্শ একটা দিন। হেয়ার ওয়াশ করার আগে কিন্তু আমি একটা সিক্রেট জিনিস করি, সেটা আর কিছুই নয়, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি লিটিল গোল্ডের হেয়ারেও মানে অ্যাপ্লাই করি। আর ওর পুরো স্ক্যাল্প যেটা রয়েছে, স্ক্যাল্পে ঘষে 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 আমি মাসাজ করে দিই। স্নানের ধরো ৩০ মিনিট ৪০ মিনিট আগে ওর মাথায়, পুরো ফুল বডিতে, ফেস, মানে সমস্ত জায়গায় ওই এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটা আমি মাসাজ করি। এতে কি হয়, মানে স্কিনের গ্রোথটাও ভালো হয়, হেয়ারের গ্রোথটাও ভালো হয়। আর যেহেতু ছোট্ট মানুষ, আর এখন ওয়েদারটাও চেঞ্জ হচ্ছে, হুট করে ধরো আমি কোনো কিছু চেঞ্জও করি না। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল কোনো ব্র্যান্ড আমি মেনশন করছি না, কারণ সবকটা ব্র্যান্ডই এক্সট্রা ভার্জিন একটু মেনটেন করে দেখে নেবে, ব্যাস, তাহলে আর কোনো কিছু দেখতে হয় না। ওই কোকোনাট অয়েলটা খুবই ভালো। বাজারে কিন্তু অনেক রকমের এটা ওটা সেটা ব্র্যান্ডের পাওয়া যায়, বাট একটু দেখে নেবে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই যেন হয়। মোস্ট